শোনো না, রাত্রে এখানে আড্ডা দেওয়ার মজাই আলাদা। কত সুন্দর পরিবেশ দেখছো, নদীর পাড়। ডিভোর্সের টাকা আর এনে তো ডিভোর্স পেপার। মানে ডিভোর্স পেপার, ডিভোর্সের টাকা, এসবের মানে কি? এসবের মানে হলো আমি তোর সাথে সংসার করবো না। মানে তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, আমি তোমার সাথে সংসার করবো না। আরে বন্ধু, তুই এসব কি বলতেছিস? তোর কি মাথা মুথা ঠিক আছে? আমি যা বলতেছি যা করতেছি ঠিকই করতেছি। আমি একটা জিনিস বুঝলাম না, এসবের মানে কি? হুট করে কিছু বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে এসে তুমি ডিভোর্স লেটার, টাকা, মানে কি সবের? এটাই তো তুমি চাইছিলা, তাই না? আরে কি হয়েছে বল না। ও আমার সাথে হ্যাপি না বন্ধু। হ্যাঁ, ঠিকই বলছো, আমি তোমার সাথে হ্যাপি না। হ্যাঁ, এই জন্যই তো আমি তোমাকে ডিভোর্স দিলাম। আজ থেকে তুমি মুক্ত, তুমি মুক্ত পাখির মতন উড়ে বেড়াবা, যেখানে চাইবা যা খুশি তাই করতে পারবা। ভালোই হলো, আমিও না এতদিন মনে মনে এটাই চাচ্ছিলাম। আমি না এই অশান্তিটা আর নিতে পারতেছিলাম না, ঠিক আছে? আমি না মানে জাস্ট বিরক্ত হয়ে গেছিলাম তোমার উপরে, বুঝছো? বিরক্ত তো হবাই, কারণ আমাদের বিয়ে করার আগে তুমি আমাকে বলছিলা যে তুমি আমাকে বিয়ের পর যেখানে রাখবা, যা খাওয়াবা তাই খাবো, দুজন মিলে সুখে দুঃখে একসাথে থাকবো। কিন্তু আমাদের বিয়ের পর পুরা চেঞ্জ হয়ে গেছো তুমি। তোমার এখন দামি ড্রেস লাগবে, একটু পর তুমি দামি দামি রেস্টুরেন্টে খাইতে যাইবা, তার টাকা দিতে হবে। তারপর মনে করো তোমার বড় লোক ফ্রেন্ডদের বার্থডে পার্টিতে যাবা, তাদের ওইখানে আমার দামি দামি গিফট কিনে দিতে হবে তোমাকে। এইসব আবদার মিটাইতে মিটাইতে না আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। তোমার একটা জিনিস ভাবা উচিত, আমি একটা সামান্য চাকরি করি, সিকিউরিটি গার্ডের চাকরি করি, এটা দিয়ে আমাদের পুরো মাসের সংসারটাই চলে না। সেখানে তোমার এই চাহিদাগুলো আমি কিভাবে পূরণ করবো তুমি আমাকে একটু বলো। তারপরও তুমি এই চাহিদাগুলো পূরণ না করতে পারলে আমাকে কত কিছু বলো, আমাকে মানসিক প্যারা দাও তুমি সব সময়। আর এসব কিছু সইতে সইতে না আমি শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিছি যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। আর আমাদের কাবিনের যা টাকা ছিল 30,000, ওখানে 30,000 টাকাই আছে। এখন থেকে তুমি তোমার ইচ্ছা মতন চলতে পারবা, যেখানে খুশি সেখানে যাইতে পারবা, বন্ধু বান্ধব আড্ডা যা খুশি তাই করতে পারবা। আমি আর তোমাকে বাধা দেওয়ার কেউ না, আমি তোমার কেউ না। আজ থেকে তুমি তোমার মতন, আমি আমার মতন। হ্যাঁ, আমি তো এটাই চাইছিলাম। বিয়ে করছিলাম ভালোবেসে, ঠিক আছে, তাই বলে কি তুমি যা ইচ্ছা তাই করবা? আমার কি কোনো শখ, আহ্লাদ, ইচ্ছা কোনো কিছু থাকতে পারে না? তুমি আমার কোন চাহিদাটা সময় মতো পূরণ করতে পারো বলো তো? সবকিছু আমার তোমার থেকে চেয়ে চেয়ে নিতে হয়। একটা স্বামীর দায়িত্ব কি? অন্তত পক্ষে তার স্ত্রী কিসে খুশি থাকে, কিসে অখুশি থাকে, তার স্ত্রীর কোনটা দরকার না দরকার, তার স্ত্রীকে একটু মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া, একটু এটা ওটা কিনে দেওয়া, গিফট করা, শাড়ি চুড়ি, তার কি কি লাগে এগুলো দেখা। তুমি কখনো কি বলতে পারবা যে তুমি নিজের থেকে আমাকে কখনো কিছু কিনে দিছো? আর তাছাড়া তোমার সাথে থেকে আমার লাভটাই বা কি বলো তো? তখন তো ভালোবেসে অন্ধ হয়ে বিয়ে ঠিকই করছিলাম, কিন্তু তুমি সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি করো, যেটা দিয়ে আমার মাসের সংসারও চলে না। মিনিমাম একটা খরচ আছে একটা সংসারে, সেটাও তুমি পূরণ করতে পারো না। তোমার মতো পুরুষের সাথে না সংসার করা সম্ভব না। আর যাই হোক, তোমাকে ভালোবাসা সম্ভব, কিন্তু সংসার তোমার দ্বারা হবে না, বুঝছো? অন্তত আমার মতো মেয়ে তো তোমার সাথে সংসার করতে পারবে না। তোমার স্ট্যাটাসের সাথে যে সব মেয়ে যায় না, তুমি সেরকম একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করো, এটাই তোমার জন্য ভালো হবে। আর ডিভোর্স দিছো না, আমার জন্য ভালোই হয়েছে। আমি না মনে মনে এটাই চাচ্ছিলাম, এখন থেকে আমি মুক্ত, আমি স্বাধীন, আমি আমার মতো করে চলতে পারবো। আরে বন্ধু, তোরা সব কি করতেছিস আমি কিছু বুঝতেছি না। তোরা যেগুলো করতেছিস না মোটেও কিন্তু ঠিক কাজ করতেছিস না। তোরা আবেগের বশে অনেক কিছু করে ফেলছিস বন্ধু, এগুলো করিস না। না বন্ধু, এখানে আবেগের কিছু নাই, এখানে পরিস্থিতি যেমন তাই অনুযায়ী সিদ্ধান্ত নিছি আমি। তুই আরেকবার ভেবে দেখ। আমার ভাবা চিন্তার কিছু যায় আসে না। যেখানে যেখানে আমাকে দিয়ে ওর হয় না, আমার সাথে ও সুখী না, তাহলে সেখানে আমি আর কি বলতাম? যে নারীর চাহিদা বেশি, আর যাই হোক, সেই নারীকে নিয়ে কোনো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সংসার করতে পারে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তোমার না আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেওয়ার কোনো দরকার নেই। তুমি যাও এখান থেকে, তোমাকে না আমার আর দেখতেও ইচ্ছা করতেছে না। যাও তো। এখন তো আর দেখতে ইচ্ছে করবে না, কারণ আমার টাকা নাই। টাকা থাকলে ঠিকই দেখতে ইচ্ছে করতো। সেইটাই, টাকার উপরেই দুনিয়া চলে, ঠিক আছে? আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের বসে বিয়ে করেই তো পস্তাইলাম।
যদি ফ্যামিলির পছন্দে বিয়ে করতাম তাহলে হয়তো আমার আজকে এই দিনটা দেখা লাগতো না। তুমি আর তোমার ভাষণ দিও না তো, যাও এখান থেকে, চলে যাচ্ছি, ভালো থেকো। যাও যাও। বৃষ্টি, ফালতু। তুমি কি কাজটা ঠিক করলো ওর সাথে? কেন, আমি কি করব বলো? ও যে আমার হাজবেন্ড, আমার একটা চাহিদা কখনো ও পূরণ করতে পারছে? তুমি দেখছো অন্তত? ভালোবেসে বিয়ে করছিলাম ঠিকই, কিন্তু বিয়ের পর একটা হাজবেন্ডের যে দায়িত্ব কর্তব্য সেটা কেউ পালন করতে পারছে? একটা সামান্য সিকিউরিটি গার্ডের জব করে, ভাবছিলাম যে না ঠিক আছে এখন করে, ভবিষ্যতে ভালো কিছু করবে, কিন্তু না, সে ওই সিকিউরিটি গার্ডের জব থেকে আজ পর্যন্ত ভালো কিছু করতে পারলো না। মাসে কয়টা টাকা আসে সিকিউরিটি গার্ডের জব থেকে? এই টাকা দিয়ে তো সংসারই চলে না। একটা মেয়ের অনেক রকম চাহিদা থাকতে পারে, পারে না? সেই চাহিদা কখনো পূরণ করতে পারে না। না কখনো আমাকে একটা ভালো রেস্টুরেন্টে খাইতে নিয়ে যেতে পারে, না আমাকে কখনো একটা দামি গিফট দেয়, না আমার ফ্রেন্ড সার্কেল কারোর বার্থডে পার্টি থাকলে বা আমি কোথাও গেলে আমাকে একটা ভালো গিফট কিনে দিতে পারে। আমি তাহলে কিসের জন্য ওর সাথে থাকবো তুমি বলো? আর ওর থেকে না, হাজবেন্ড হিসেবে তুমি কিন্তু অনেক ভালো। আর তাছাড়াও তুমি তো জানোই যে তোমাকে আমি অনেক ভালোবাসি। চলো না আমরা এখন বিয়েটা করে নেই। আর ওর সাথে তো আমার অফিসিয়ালি ডিভোর্স হয়েই গেছে, টাকা পয়সাও আমাদের কাছে আছে। তাহলে চলো এখন বিয়েটা সেরে নিই। তুমি যে কি জিনিস সেটা আমি ভালো করেই বুঝে গেছি। আমার বন্ধুর সাথে তুমি এরকম করতে পারছো? আমার বন্ধু তোমার টাকা পয়সা দিতে পারে না, সেজন্য তাকে ডিভোর্স দিছো। আর যেই দেখছো আমার টাকা পয়সা আছে, সেই আমার সাথে সম্পর্ক করছো, আর এখন কি বলতেছো আমাকে বিয়েও করবো? জীবনও না, আমি তোমাকে কখনোই বিয়ে করবো না। কারণ আজ আমার টাকা পয়সা আছে, 2 দিন পরে যদি আমার টাকা পয়সা না থাকে তুমি তো আমাকে রেখে চলে যাবে। আর বিবাহিত মাল আমি কেন বিয়ে করবো? আমার খাইয়া কোনো কাজ আছে? কিছুদিন থাকি, এনজয় করি, টাকা পয়সা যা আছে হাতায় নি, তারপরে কি ভাবতেছো? কিছু না, চলো। আচ্ছা চলো।